আমিও নিজেও একটি দরবারের সাথে জড়িত, সারসিনা দরবারের সাথে আমার সম্পর্ক। কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা বলি না। আউলিয়া কিরাম, পীর মাশায়েখ কোরআন হাদিসের বাইরে কেউ নয়। এই যে বাংলার জমিনে তাসাউফকে জিন্দা করা, ধরে রাখা প্রয়োজন। এর বিরুদ্ধে যারা আছে আমাদের কোনো আপোষ নাই তাদের সাথে। কথা বুঝতে পারছেন? এদেশে ইসলাম এনেছেন আউলিয়া কিরাম। চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, হযরতে কারামত আলী জনপুরি, গাজী বালাকোট হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি, রসুল্লাহ হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি নিসারউদ্দিন আহমদ সারসিনা, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি। আর সেই সময়ের মহান ব্যক্তি আল্লামা রুহুল আমিন বসিরহাটি, যিনি এই বাংলাদেশ, আসাম, ভারতের মধ্যে হানাফি মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি। ইলমে তাসাউফ তার মানে সুফি, এই শব্দটি তারা মেনে নিতে চায় না। অথচ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আউয়ালুত তাওয়াবিন। যেমন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক অনুরূপ ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন নবীজির সুফি সাহাবীর মধ্যে একজন। ঠিক এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাহরাইনের শাসক হলেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইয়ামানের শাসক, আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাহরাইনের শাসক। দিনভর তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। আর সন্ধে হলে পরে সন্ধ্যাবেলা থেকে মাথায় লাকড়ির বোঝা নিয়ে তিনি মানুষের দুয়ারে দুয়ারে লাকড়ি বিক্রি করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সুবহানাল্লাহ বলবেন না? যারা আজকে ইলমে তাসাউফকে কবর দিতে চায়, তাসকিয়ায়ে নফসকে যারা কবর দিতে চায়, অথচ নবীদের দোয়ায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর যে 4টা মিশন ছিল, সে 4টি মিশনের মধ্যে একটি হলো তাসকিয়ায়ে নফস, নিজের অন্তরাত্মাকে পবিত্র করা। কথা বুঝতে পারছেন? এই অন্তরাত্মাটি যদি পবিত্র না হয়, তাহলে সেটাকে আর মানুষ বলা যাবে না। মানুষের মতো যদি সে মানুষ হতে চায়, তাহলে তার এই পুরো দেহটিকে পবিত্র করে নিতে হবে, না হলে তার দৃষ্টির পরিবর্তন হবে না, তার মানসিকতার পরিবর্তন হবে না। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কি চমৎকার তিনি কলবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। যার অন্তর বাঁকা, তার কাজই হলো ফিতনা করা। জোরে বলুন, যার অন্তর বাঁকা তার কাজ হলো কি? আবার বলুন, তার কাজ হলো কি? এই যে যত ফিতনাবাজ, এগুলো সবগুলোর কলব কি? বাঁকা, টেরা, বক্র। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ। তারা কোরআনের আয়াতের মুতাশাবিহ নিয়ে গোলযোগ সৃষ্টি করে, এবং যে বিষয়গুলোর মধ্যে তারা বুঝে না, তারা মনে করে এটা কেউ বুঝে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহরাইনের শাসক। দিনের বেলায় তারা হলেন ফারসানুল নাহার, আর রাতের বেলায় তারা হলেন রুহবানুল লাইল।
সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় তারা হলেন ফরসানুল্লাহ নাহার, ঘোড়া যত দৌড়ায় তার চেয়েও বেশি পরিমাণে তীব্র গতিতে তারা দেশ ও জাতির খেদমত করেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় হযরত ওমর ছিলেন না? কথা বলেন না? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না? খলিফা ছিলেন না? হযরত আবু বকর ছিলেন না? হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন কিনা? আমি বলতেছিলাম নবী যুগের সুফি সাহাবী, নবী যুগের সুফি সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি দিনের বেলায় যখন রাষ্ট্র পরিচালনা করি গভর্নর হিসাবে, রাতের বেলায় মাথায় আমি লাকড়ি নিয়ে ঘুরে বেড়াই, লাকড়ি নিয়ে বোঝা নিয়ে বিক্রি করি, কারণ আমার ভেতরে একটা নফস আছে। এই নফসটা দিনের বেলায় আমার এই সমস্ত কার্যক্রম পরিচালনা দেখে সে মনে করে আমি তো একটা বিরাট কিছু হয়ে গেছি। এইটার শায়েস্তা করার জন্য রাতের বেলায় আমি লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি, নফসটাকে শায়েস্তা করি। সুবহানাল্লাহ বলেন। নফসটাকে কি করি? শায়েস্তা করি। তাহলে আমরা দেখেছি সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সুফি সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নিজের নফসকে শায়েস্তা করতেন। কেন? এই যে নফসটা, এই যে কলব, নফস, রূহ, সির, খফি, আখফা, কথা বলেন না, এই যেগুলো আছে সেগুলো যে কত মারাত্মক, এগুলো দেহের ক্যান্সার। জোরে বলেন, এগুলো দেহের কি ক্যান্সার? হিংসা, রোগ, হাসাদ, বক্স, কিনা, এই সবগুলো হচ্ছে দেহের কি ক্যান্সার। এই কলবের মধ্যে এই ক্যান্সারগুলো যদি ধরে বসে তাহলে ওই মৌলবীর টাইম নাও আপনি দাঁড় করাইতে পারবেন না, ও কেয়াম করবেই না, নবীর মিলাদ মানবেই না, যেহেতু ওর কলবের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কলবের মধ্যে কি হয়েছে? একটু হাত উঁচু করে বলেন না, কলবের মধ্যে কি হয়েছে? ক্যান্সার হয়েছে। কতগুলো মনে থাকবে? সম্মানিত শুধু এই কলবটা কখনো মোতাকাব্বির হয়, এটা তাকাব্বুরি আসে, যে অহংকার মানে না, গন্ধনে ঘাটতেরা হয়। কথা বুঝেন নাই? আমার আল্লাহ বলেন পবিত্র কোরআন মাজিদে, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলবি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। এই কলবটা কখনো মুতাকাব্বির হয়, এটা জাব্বার হয়, এটা কথা শুনে না। কোরআনকে যত গবেষণা করবেন, ইলমে তাসাউফের রং ততই চমৎকার হয়ে বের হয়ে আসবে। সে খুঁজে না, তারা খুঁজে না, তো না খুঁজে তো পাবি না। কথা বুঝতে পারছেন? আসুন, এই কলবটা কখনো কখনো মুনকের হয়। আপনি একটা ভালো কথা শোনাবেন, এটা মানবে না। যেমন এই যে আমরা দোয়ায় পড়লাম, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, এটা তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের টেলিভিশন, রেডিও থেকে তুলে দেওয়া হয়েছে। আমি গভর্নর হওয়ার পরে আমি আবার এটা যোগ করে দিয়েছি। আজ আপনারা দেখবেন সেখানে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, এই যে শাফাআত নবী করতে পারেন, এটা মেনে নিতে চায় না। এই জন্যই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এই কলবটা এটা মুনকির হয়, কি হয়? এটা মেনে নিতে চায় না। এই জন্য এটা সোজা করা দরকার। জন্মে এটা কি করা দরকার? এটা সোজা করলে ঢাকা মেডিকেল হাসপাতালে সোজা হবে না, এটা পিজিতে সোজা হবে না, এটা অ্যাপোলোতে সোজা হবে না, এটা হবে এই পীর মুর্শিদের দরবারে যাইয়া। কথা বুঝতে পারছি ভাইরা আমার? মানুষের এই কলবটা কখনো কখনো গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। জিকির আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহকে যে ডাকতে হয়, এই ডাকার ভাষা পর্যন্ত সে শিখতে চায় না। এই জন্যই পবিত্র কোরআন মাজিদে আমার আল্লাহ বলেন, খবরদার, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা,
واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ বলছেন মানুষের এই কলবটা এটা এমন একটা জিনিস, এই কলবটা যদি পরিষ্কার না থাকে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। লম্বা হাদিস, হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবাহাত লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালাল আম হিয়া মিনাল হারাম ফামান ইত্তাকা ইস্তিবরাআন লিদীনি ফাকাদ সালামা। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। একটা মানুষের দেহের ভিতরে কলব, এটা এমন একটি জিনিস, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপকার দেবে এই পবিত্র কলব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবে সালিম এটাকে আনতে গেলে এই কলবের রোগগুলো সারাবার জন্য এর চিকিৎসকের কাছে যেতে হবে। এই জন্যই হযরত শাহজালাল ইয়েমেনের চিকিৎসায় যারা পেয়েছেন তারা ওলি হয়ে গেছে। জার্মান কি হয়ে গেছে? তাদের সহবতে যেতে হয়েছে। এই জন্য কবি বলেছেন, আসবাহারা কায়সা ওয়াসার সাদসান, আসবাহারা কায়সা ওয়াসার সাদসান, খাক সুতা গুলগুরায়াত রং বেরং, খাক সুতা গুলগুরায়াত রং বেরং। পাথরের উপরে যদি তুমি বীজ দাও তাহলে সেখানে কোনোদিন গাছের আশা করতে পারো না। মাটির কাছে আত্মসমর্পণ করতে হবে, সেখানে বীজটা মাটির ভিতরে যদি আত্মসমর্পণ না করে তাহলে সেখান থেকে রকমারি ফল ফলাদি পাওয়া যাবে না। আসবাহারা কায়সা ওয়াসার সারসাবসান, খাক সুতা গুলগুরায়াত রং বেরং। অতি সম্মানিত সুধী, এ সমস্ত ওলিয়া উলিয়া তাদের পরিচয় হলো যে তারা কলবের ডাক্তার। জোরে বলেন না, কিসের ডাক্তার? কলবের ডাক্তার। এই কলবের ডাক্তারের আধ্যাত্মিক শক্তি এত বড়, সুরমা নদীর উপরে 360 জনকে নিয়ে যখন জায়নামাজের উপরে দাঁড়িয়ে বলছেন শিল হট্ট পাথর সরো, একের পরে এক অগুছালো পাথরগুলো সাজিয়ে রেখেছিল গোবিন্দরাজের বাহিনী। আর সুরমা নদীর মাঝখানে সেখানে স্লোগান হলো শিল হট্ট, মানে সিলেট সিলেট, শিলহাট শিলহাট সিলেট, পাথর সরো। হুঙ্কারের সাথে সাথে সব পাথর উড়িয়ে উড়িয়ে পালানো শুরু করল। ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। নাম কি? কেন নাম হয়েছে জানেন? সেখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন যার নাম হলো মানুলা, তার নামই রাজধানীর নাম। আল্লাহর ওলির নামে দেশের নাম, যেমন মুজাম্বিক। মুজাম্বিক মূল নাম হলো মুসা বিন বেক। এই মুসা বিন বেক অধিক উচ্চারণের কারণে এটা হয়ে গেছে কি মুজাম্বিক। মুসা বিন বেক তিনি একজন মহান ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের হাজার প্রমাণ আমি আপনাকে দিতে পারবো, আপনারা বুঝতেই পারতেছেন। সম্মানিত সুধী, আল্লাহর এই বান্দাদের ক্ষমতা কত বড়। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজি বলেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান, আল্লাহর এই জমিনের মধ্যে এমন একদল ব্যক্তি আছেন আল্লাহর কাছে যা চাইবেন লাউ সাআলাহু লা আবাররা, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। যা বলবেন তাই কি কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য বাবা, এ সকল দরবার এটি আমাদের জীবনের প্রয়োজন, আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজনে এই সকল মহান ওলিদের দরবারে আমাদেরকে যেতে হবে। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? আজ যারা বলেন যে সুরমা নদীর পানির উপরে কি করে জায়নামাজ বিছিয়ে যেতে পারে, তাদের প্রশ্ন তো এটাও যে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি ইরানের বলদ থেকে মাছের পিঠে মাছের পিঠে সওয়ার হয়ে দেশে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? আজ এই ইতিহাস তারা ভুলে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য এরশাদ সম্মেলন যুগের দাবি। কথা বলেন, এরশাদ সম্মেলন যুগের কি?
আল্লাহর ওলিদেরকে নিয়ে আপনারা মাহফিল করাবেন, দেখবেন ওদের আলোচনা দিয়ে নূরের ফুলকি ভাসতে থাকবে এবং পাশাপাশি অন্ধ আত্মাগুলো কি হয়ে যাবে, নূরে নূরানি হয়ে যাবে। কথা বুঝতে পারছি? ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অতএব যাবতীয় নফসের কুরুচি চাহিদা থেকে নিজেকে রক্ষা করতে গেলে তার কলবটা পরিষ্কার করা কি দরকার। এই কলবটা এটা কখনো কখনো রূঢ় হয়ে যায়, শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, উহুদের ময়দানে যারা পালিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারের ওই কঠিন মুহূর্তে, ওরা যখন ফিরে এলো তখন আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, বরং আপনি তাদের প্রতি দয়াশীল হয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। যদি আপনার অন্তরটা খুব শক্ত হয়ে যেত তাহলে তারা আপনার থেকে পালিয়ে যেত। তাহলে কখনো কখনো কলব কি হয়, হার্ড হয়, কখনো কি হয়, শক্ত হয়ে যায়, কখনো জং পড়ে যায়। কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের তাসাউফ ভর্তি, ওরা চোখে কি দেখে না। ওদের চক্ষু হলো আবু জাহালের চক্ষু। যদি আবু বকর সিদ্দিক, যদি হযরত আবু হুরায়রার চক্ষু হতো, তাদের চক্ষু যদি সেই হযরতে বরপীর আব্দুল কাদের, গৌসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চক্ষু হতো, তাহলে তারা সবকিছুই দেখতে পারত। এক কথায় আল্লাহর ওলিরা সবাই মিলে এক, যেমন নবী আলা ওয়াইন্না আম্বিয়া আল্লাহি, দুনিয়ার যত নবী আছে তাদের মাগুলো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সকল নবীর দিন যেমন এক, তাদের মা ভিন্ন ভিন্ন। আল্লাহর ওলি যারা, তারা সবার মূল হলো তাসাউফ। কথা বলেন না? আর সেই তাসাউফের মূল বিষয়টি হলো আমাদের জানার এবং বোঝার। আজকে পর্যন্ত, আগামীতে আবার কখনো দেখা হলে আলোচনা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।